নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি লোটে মাছের। তো বেগুন দিয়ে লোটে মাছের তরকারি কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে লোটে মাছটা আগে থেকে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে বেগুনটা একটু একদম সরু সরু করে একটা গোটা বেগুন আমি কেটে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এটার মধ্যে আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। রসুনের ভাগটা একটু বেশি দিতে হবে। তো বেগুনগুলো তুলে দিয়েছি। তো দিয়ে এখানে পেঁয়াজটা একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিলাম। পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা এবার একটু ভেজে নেব। তো পেঁয়াজটা কুচিয়ে এবার ভেজে নিচ্ছি একটু। লোটে মাছ সবাই খুবই ভালোবাসে আর সবার খুবই প্রিয়। তো এইভাবে লোটে মাছটা বানিয়ে খেলে সবারই আশা করছি সবারই খুবই ভালো লাগবে বন্ধুরা। তো আমি মাছের কাঁটাগুলো এইভাবে বার করে নিচ্ছি, কেন ভাতের সঙ্গে খেলে মুখে লাগে, সেই জন্য সবারই খুব একটা ভালো লাগে না। তো আমি এইভাবে লোটে মাছের কাঁটাগুলো বের করে দিচ্ছি। হালকা করে ভাপিয়ে নিলে মাছের কাঁটাগুলো অটোমেটিক বেরিয়ে আসবে। একটু হালকা করে এভাবে খুলে দেবেন, দেখবেন এগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। তো কাঁটাগুলো সব বের করে নিয়েছি। এটা খেতে খুবই ভালো হয়েছে, বেগুন দিয়ে দারুণ হয়েছিল খেতে। তো দেখুন এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে একদম। তো এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, ওটা আবার দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ একটু কষে নিচ্ছি। এবার ভালো করে একটু কষে নেবো। দেখুন ভালো করে কষে নিচ্ছি। তো এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে লাল লঙ্কা ব্যবহার করিনি, আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করছি সেই জন্য লাল লঙ্কা দিইনি। ওই জন্যে অনেকে ভাববেন যে মাছটা কেন তরকারিটা কালো কালো হয়েছে। তো আমি এখানে লোটে মাছের লঙ্কা গুঁড়ো দিইনি বলে আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে একটু কালো কালো লাগছিলো, কিন্তু খেতে দারুণ হয়েছিল, দেখতে অমনি লাগছিলো। তো একবার পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম। নিয়ে এবার মাছটা ছাড়িয়ে রাখা মাছটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে একদম এভাবে কষছি ভালো করে। এবার যে বেগুনটা করেছিলাম ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষে নিচ্ছি একদম কম আঁচে। এবার এটাকে শুধু কষতে থাকতে হবে। নুনও দিয়ে দিয়েছি, সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে শুধু এর মধ্যে এবার কম আঁচে একদম কষতে হবে। দেখুন আমি কম আঁচে রেখে রেখে এইভাবে কষেছিলাম। একদম জলটাকে পুরো মেরে দিতে হবে, দিলে একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। তো একদম হয়ে গেছে, দেখুন এইবার হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেবো, একদম ঝুরো ঝুরো হয়ে গেছে। তো কেমন হলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন। ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। তো এখনকার মতন আবার এলাম, নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।